হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভালো মানুষ হবার উপায় কি। একজন ভালো মানুষ হইতে কি 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 প্রয়োজন তা আমি সংক্ষেপে বলছি। আপনি কি ভালো মানুষ হতে চান, তবে আপনাকে আপনার কোনো শত্রু থাকলে তাকে যেভাবে হোক জয় করতে হবে। যুদ্ধ করে হোক, কৌশলে হোক, তাকে আপনার আয়ত্তে আনতে হবে। কীরকম? আপনার যে শত্রুগুলা, যেমন লালসা, রাগ, অতিরিক্ত পাওয়ার ইচ্ছা, অন্ধ মায়া, অহংকার ও হিংসা, আপনার এগুলাকে জয় করতে হবে। যেমন আপনার প্রথম শত্রু হইল লালসা। একমাত্র কারণ জিহ্বার দ্বারা হয়ে থাকে। কাহারও ভালো খাওয়া, চলাফেরা যদি আপনার লালসা হয়, আপনি যদি তার চেয়েও ভালো খাওয়া চলার জন্য অসৎ পথে চলে বা কারো ক্ষতি করে হোক, যেভাবে হোক, ওই ব্যক্তির চেয়ে যদি আপনি উত্তীর্ণ হতে চান, কারণ এই জন্য আপনাকে অসৎ পথে চলে বা কারো ক্ষতি করে এই উন্নতির দিকে আপনি যেতে চেষ্টা করবেন, তাহলে আপনি বোকা ছাড়া আর কিছু না। আপনার উদ্দেশ্য খারাপ, তাই ধ্বংসের পথে আসবেন। এই যে লালসা, এই লালসাকে কন্ট্রোল করা খুবই কঠিন জিনিস। এই লালসা, কামনা, এগুলা কন্ট্রোল করতে গেলে আপনার যুদ্ধই করতে হবে এবং কৌশলে তাকে সরাতে হবে। এই জন্য আপনাকে লালসার সাথে যুদ্ধ করে তাকে পরাজয় করতে হবে। এই লালসাকে পরাজয় করে এত সহজ নয়, তবুও যে কোনো উপায়ে তাকে মুক্ত করতে হবে। যদি শত্রু হতে না পারেন, তবে আপনার রাগের সৃষ্টি হবে। তাকে যদি আপনি পরাজয় না করতে পারলে, এই লালসাকে কন্ট্রোল করতে না পারলে কি হবে? রাগের সৃষ্টি হবে যে এইটা আমি পেলাম না, এই যে আপনার উদ্দেশ্য। তখন আপনি কিন্তু রাগান্বিত হলে এই রাগকে থামাতে না পারলে আপনার অতিরিক্ত পাওয়ার ইচ্ছা, জগতে যাহা সম্ভব না তা পেতে গেলে আপনার মতো বোকা পৃথিবীতে নাই। আপনি ভিক্ষা করে খান, যদি আপনি একজন মন্ত্রী হতে চান, কিন্তু এটা অসম্ভব জিনিস। এই চাওয়া পাওয়াটা হলো অতিরিক্ত চাওয়া পাওয়া। এই অতিরিক্ত চাওয়া পাওয়াটা একটা বোকামি। তাহলে আপনি সত্যিকারের মানুষ হতে পারবেন না। আপনার যে পরিমাণ, সেই পরিমাণে আপনার চাওয়াটা থাকতে হবে। সবসময় পাওয়ার জন্য আপনি কি করবেন? তখন অন্ধ মায়ায় জড়িয়ে যাবেন। যখনই আপনি মায়াতে জড়ে যাবেন, এই মায়া এমনই এক জিনিস, মায়ায় মোহিত হয়ে যাবেন। এই মোহিত হইয়া আপনার সর্বদা এই যে অতিরিক্ত পাওয়ার ইচ্ছা কথা বলছি, এটাকে পাওয়ার জন্য আপনি সবসময় জড়িত থাকবেন মোহমায়।
আপনার ধ্বংসের পথের দিকে আপনি চলে আসতেছেন। কারণ এই অন্ধমায়া আপনাকে পতনের কারণ হতে পারে। যাই হোক, এখন যে আপনি যে পতনের কারণ অন্ধমায়ায় যখনই আমরা আকর্ষিত হবেন, তখন আপনার অহংকার আইসা করবে। এই অহংকার এমনই এক জিনিস, ভগবান এই অহংকারীকে পছন্দ করে না। এমনকি এই জগতে কেউ অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না, তাকে সে ঘৃণার পাত্র হয়ে যায়। এভাবে ঘৃণা হইতে হইতে তখন একটা হিংস্র হয়ে যায় তিনি। যখন হিংস্র হবে, এই হিংস্র ভাব যখন তার ভিতরে আসবে, তখন সে পতন হয়ে যাবে। তাই আপনি যদি সত্যিকারের একজন ভালো মানুষ হতে চান, তাহলে আপনাকে এগুলাতে যুদ্ধ করে জয় করতে হবে। লালসাকে কন্ট্রোল করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত পাওয়ার ইচ্ছা এইটাও কন্ট্রোল করতে হবে, অন্ধমায়া এইটাও কন্ট্রোল করতে হবে, অহংকারও কন্ট্রোল করতে হবে, এবং হিংসাকেও আপনার কন্ট্রোলে আনতে হবে। যখনই আপনি লালসাকে কন্ট্রোল করতে পারবেন, আপন ইচ্ছায় রাগ, অতিরিক্ত পাওয়ার ইচ্ছা, অন্ধমায়া, অহংকার, হিংসা সব চলে যাবে। কারণ লালসার থেকেই সৃষ্টি। তাই আপনার আগে লালসাকে কন্ট্রোল করবেন। এইভাবে যদি আমি যে 6টির কথা বললাম, এই 6টা শত্রুকে আপনার জয় করতে হবে, তবে আপনি কি করতে পারবেন, একটা ভালো মানুষ হতে পারবেন। তাই আজকের আমার আলোচনা ছিল ভালো মানুষ হবার উপায় কি। এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি অতি নগণ্য। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের অভিরুচ। আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।